বাবুর জন্মদিনের কেকটা নিয়ে এখন বেরিয়ে পড়লাম। পাপার দেওয়া উপহারটা পেয়ে বাবু তো আমার ভীষণ খুশি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন বিকেলের সময় বাবুর জন্য আমি পায়েস রান্না করব। আসলে প্রত্যেক বছর বাবুকে সন্ধ্যের পরেই আমি পায়েসটা খাইয়ে থাকি। তবে জানো তো, বাবুর এবছরের জন্মদিনটা খুব স্পেশাল হতে চলেছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর তোমাদেরকে আমি জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমার বাবুকে এতটা ভালোবেসেছো, আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো খুললেই সেটা বোঝা যায়। একজন তো মা মনসার ফটো পাঠিয়েছো এবং লিখেছো যে বাবুকে যেন মা মনসা মা সুস্থ রাখে। সত্যিই গো, আমি তো মানুষরূপী মা, কিন্তু ওই মায়ের চরণেই তো আমি আমার সন্তানের প্রাণ সঁপে দিয়ে একটু ভালো থাকি, কারণ ওদেরকে ভালো রাখার আমার কোনো ক্ষমতাই নেই। তাই সব সময় ওনাদের চরণেই আমি দিয়ে রেখেছি। মাকে দেখে আমার চোখে জল এসে গেছিলো জানো তো। তবে আমার খোকাকে শুধু না, তোমাকেও যেন খুব ভালো রেখে মা মনসা মা, এবং আমার সমস্ত ভিউয়ার্সকে যেন ভালো রাখে, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। তবে জানো তো, বাবার দেয়া এই উপহারটা পেয়ে বাবু আজকে খুব খুশি হয়ে গেছে। আসলে বাবুকে প্রত্যেক বছর ওর পাপা গোলার চেন এনে দেয়। সোনার চেন ওর অনেকগুলো হয়ে গেছে, এবছর ওর জন্য আর চেন চাইছে না। সেই জন্য রাজবাবু ভাবলো কি দেবো, সেই জন্য এই ঘড়িটাই দিয়েছে, হাত ঘড়িটা, যেটা পেয়ে এত খুশি হয়েছে দিদিকে আবার জড়িয়ে ধরে একটু আদর করে নিল। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। রাজবাবু যে অ্যানিভার্সারিতে আমাকে এই সালোয়ার স্যুটটা দিয়েছিল এটাই পরে নিলাম। এতটা তাড়াহুড়ো হয়ে গেছে না, এখন শাড়ি পরার মতো আমার সময় নেই, যে কারণে এটা নতুন ছিল এটাই পরে নিলাম। আর এখন সব কিছু সাজিয়ে নিয়েছি। রাজবাবুর আস্তে আস্তে বাড়িতে প্রায় রাত্রি 10টা হয়ে গেছিলো। তো এখন ওকে পায়েসটা খাইয়ে তারপর আমি এক জায়গায় যাব, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব যে কোথায় গেলাম। বাবুর কেক কাটিংটা কিন্তু বাড়িতে করব। তো এই যে এখন বাবু বসে গেছে নতুন টি শার্টটা পরে। এই টি শার্টটা আমি কিনে দিয়েছি আমার তরফ থেকে, আর যেটা সকালে পরে স্কুলে গিয়েছিল সেটা ওর পাপার তরফ থেকে দিয়েছিল। তো এখন মালা ঘুঞ্চিটা পরিয়ে দিচ্ছি। আমাদের না, আমি সব দিনে দেখে এসেছি ছোটোবেলা থেকে, যে সন্ধ্যের সময় আমার ঠাম্মা কিন্তু আমার বাবা জেঠু কাকাদেরকে মালা ঘুঞ্চি পরিয়ে চালের পায়েস করে খাইয়ে দিত। তো আমাদের আবার বাড়িতে একটা নিয়ম আছে, মেয়েদের আবার জন্মদিনে চালের পায়েসটা বানায় না। সানার আমি 1 বছর বয়স থেকে জন্মদিন ধরে এসেছি, চালের পায়েস কিন্তু কোনো দিন খাওয়াই না। তবে আবার ছেলেদেরও একটা নিয়ম আছে, ছেলেদের 1 বছর বয়স থেকে জন্মদিন ধরা যাবে না। যখন 5 বছরের হবে প্রথম মামা বাড়িতে জন্মদিন ধরবে, তারপর আমরা জন্মদিন পালন করতে পারবো। তো আমার বাবুরও সেটাই হয়েছে। প্রথম যখন ওর 5 বছর বয়স ছিল তখন কিন্তু লকডাউনে আমি দেশে ছিলাম, আমার বাবার বাড়ি থেকে প্রথম ওর জন্মদিন পালন করা হয়, তারপর থেকে আমরা ওর জন্মদিন পালন করি। তবে সানা আবার এই ব্যাপারটাকে নিয়ে ভাইকে খুব রাগায় যে আমার তো 1 বছর বয়স থেকে পাপা মামি আমার জন্মদিন ধরে আসছে, আর তোর 5 বছর বয়স থেকে ধরছে। এই নিয়ে বাবু খুব রাগও করে। যাই হোক, এখন বেরিয়ে পড়লাম কেক হাতে। আজকে